ট্রেন চলে আসছে। এদিকে আমার বাবা মার খুব মন খারাপ, মাঠে যাচ্ছি বলে। হ্যালো প্যাচকট ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে কোচবিহারের লাস্ট ডে, আর আমার দিদিন একটু পরে চলে যাবে, আর আমরাও আজকে চলে যাব। তো দেখতে দেখতে কী করে কটা দিন কেটে গেলে বুঝতে পারলাম না। এবার কলকাতা থেকে কোচবিহার এসছি আর যাচ্ছি, পুরো কিছু ফিলই করতে পারছি না, যেহেতু শর্ট টাইমের জন্য এসছি। আজই হচ্ছে 20 তারিখ। 20 তারিখে আমাদের টিকিট করা রয়েছিল আগের থেকে। আমাদের সব কিছু বের করে নিচ্ছি, সব প্যাকিং করতে হবে। আর এদিকে বুবু টান টান হয়ে ঘুমিয়ে পড়েছে। বুবুর কত রাগ করছে, কেমন খেলো, যাও রান্নান খেলো। তুমি না আমাকে ডেকেছো খেলার জন্য। দেখে আবার তুমি বসে পড়েছো। ধর 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 তো ধর তো বাবুকে, ধর ধর বাবুকে, ধর বাবুকে। রান 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 আমাকে একটা পাপ্পি দাও, আমাকে একটা পাপ্পি দাও, দাও। আর তোমাকে সকাল সকাল মা খাইয়ে দিচ্ছে তো করছে বুবুকে। দিদি চলে যাবে তো। ও বাবা, একটু হাই করে দাও। দিদি চলে যাবে তো, একটু হাই করে দাও। একটু দাও জিজু কান্না করবে কিন্তু। দাও একটু হাই করে দাও। হাই, হাত দিয়ে মুখ দিয়ে হাত দিয়ে করো। ওই যে প্রণাম করে। হাই করবো না, আমি প্রণাম করবো। বুবু প্রণাম করছো বুবু দিদুকে। এই যে আমাদের প্যাকিং কমপ্লিট। আর এই যে এদিকে বুবুর মন খারাপ হতে শুরু করেছে। বুবু তোমার মন খারাপ? আজকে তুমিও টাটা যাবে। এই যে তোমার জিনিস নিয়েছি, এই যে তোমার জিনিস। হ্যাঁ বুবু টাটা যাবে। এটা নিয়ে যাবি, মাংকিটা নিয়ে যাবি, নিয়ে যাবি এটা। বুবু টাটা কে যাবে, জুতো পরে টাটা কে যাবে আজকে। এই যে বুবুর জুতো রেখেছি। কে যাবে টাটা আজকে? বুবুও টাটা যাবে আমাদের সাথে, কলকাতায় যাবে বুবু আজকে ট্রেনে করে। ওরকম মন খারাপ করে লাভ নেই, আবার নিয়ে আসবো। ঘোড়াটা নিয়ে যাবি, নিয়ে যাবি ঘোড়াটা। এরকম এরকম ভাবে আছিস কেন? ঘোড়াটা টুকুস করে দিল, টুকুস 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 টুকুস। এই যে বুবুর ওয়াইফ, বুবুর চিরুনি সব রেডি। এই যে বুবুর জুতো, বুবুর খাবার, এই যে বুবুর ব্যাগ, সব নেওয়া হয়ে গেছে। বুবু টাটা যাবে আজকে, কিন্তু বুবুর খুব মন খারাপ। বুবু যাবে না। হ্যাঁ বুবু তুমি যাবে না, আমার কাছে থাকবে তুমি। এই যে আমি স্নান করে নিয়েছি, স্নান টান করে একটু পুজো করে নিচ্ছি। কি কি রান্না গো আজকে? মোয়া মাছের চচ্চড়ি, তারপরে পালং, সিম টিম সবকিছু দিয়ে, কাতল মাছ, পেঁয়াজ কলি, আলু, মাটন। বাবারি অনেক রান্না। তা কে ঘুমায় রে? আজকে তো চলে যাচ্ছি। তো লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিটের পর একটু রেস্ট করছিলাম। এখন 3:30 বেজে পার হয়ে গেছে, একটু পরে রেডি হতে যাব। এই যে তোমরা এখন যেটা দেখছো, যাওয়ার ঠিক আগের মুহূর্তে মা যেটা করছে, বুবুর নজর পড়াচ্ছে। প্রত্যেকটা বাঙালি হিন্দু পরিবারে মারা বাচ্চাদের সাথে এটা করে থাকে, আর বুবুর সাথে আমার মা সেটাই করছে। আমরা হয়ে গেছি ফুল রেডি, এখন বেরোতে হবে।
তো এখন বাড়ির নিচে যাব, টোটো নেব, টোটো বা অটো নিয়ে একদম সোজা স্টেশনে। ও বুবু নতুন জুতো পরে একদম রেডি হয়ে গেছে। কালকে যে জুতোটা নিয়ে এসেছিলাম সেটা একটু বড় হচ্ছে বলে এটা চেঞ্জ করে নিয়ে এসেছি আজকে। বুবু দেখি খুব সুন্দর লাগছে জুতোটা বুবুকে, কি সুন্দর। এই যে সব কিছুর পর এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। খুব মনটা খারাপ করে লাগছে। মাত্র 4 দিন আমি বাড়িতে ছিলাম, কি করে সময় কেটে গেল বুঝতেও পারিনি। এই পাশের বাড়ির আন্টিটাও বুবুকে টাটা করছে। আর আমাদের অটো বুক হয়ে গেছে, এবার আমরা অটো করে সোজা যাব কোচবিহার স্টেশনে। ওই দেখো বুবুর সাথে বন্ধুত্ব করতে চাইছে, লেজ নাড়ছে। ওই দেখো চাপেলি চাপেলি। দেখতে দেখতে আমরা কোচবিহার স্টেশনে চলে এসেছি। এবার বুবুকে টেনে টেনে আমি স্টেশনের ভেতরে নিয়ে যাচ্ছি, ও যেতে চাইছে না। চলে এসেছি কোচবিহার স্টেশনে। এখন আছি পার্সেল অফিসের সামনে। এখানে কিছু ফর্মালিটিস করা আছে, সেগুলো করে নিয়ে তারপরে কত নাম্বার থেকে ট্রেন দেবে জানি না। পদাতিক এক্সপ্রেসে আমাদের টিকিট আছে। চলো এবার যাওয়া যাক। এখন বুবুকে নিয়ে যাব পার্সেল অফিসে, ওকে ওয়েট করানো হবে, ওর একটা টিকিট করানো হবে পার্সেল অফিস থেকে। এই যে বুবু, আমাদের ট্রেন চলে আসছে। ওইদিকে আমার বাবা মার খুব মন খারাপ, চলে যাচ্ছি বলে। আর এই বুবুকে ট্রেনে তুলে নিয়েছি, আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। মা বাবাকে টাটা করার পালা। খুব মনটা খারাপ লাগছে। যা বুবু যা। গুড মর্নিং বুবু। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর আমরা বিধাননগর ক্রস করে গেছি। কালকে ট্রেনে ওঠার পর আমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করা হয়নি, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না। তো ট্রেনে উঠে কিছুক্ষণ পর শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই কোনো রকম শ্যুট করতে পারিনি। তাই ভাবলাম সকাল সকাল তোমাদের একটু আপডেট দিই কি আমরা কলকাতা ঢুকে গেছি। আর ওই যে বুবু ওইদিকে। তো এখন ট্রেনে থেকে নামবো। চলো ট্রেন থেকে নেবে একদম ক্যাবে উঠে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ সবসময় ব্লগ শেয়ার করা হচ্ছে না, যেহেতু বুবু আছে ওকে ধরে রাখতে হচ্ছে। আমরা কলকাতা চলে এসেছি, বুবুকে নিয়ে আমরা কলকাতায় চলে এসেছি। সবাইকে গুড মর্নিং বলে দাও। বলে গুড মর্নিং। আমরা ঢুকে গেছি শিয়ালদা প্ল্যাটফর্মে। আর দেখো বুবু কিছুতেই ট্রেন থেকে নামছে না, ওকে কোলে করে নামানো হচ্ছে। একটা ট্রেনের আঙ্কেলই আমাদেরকে হেল্প করছিল বুবুকে নামাতে। বসো, ওই জানলা দিয়ে দেখো তোমার বন্ধুকে। বুবু কি করছে? বুবুর খাওয়া দাওয়া কমপ্লিট। বুবু তোমার মন খারাপ হয়েছে মা বাবাকে ছেড়ে? হ্যাঁ, আমরা আবার বাড়ি যাব, ঠিক আছে? আমরা ফ্ল্যাটে অনেকক্ষণ আগেই ঢুকে গেছি। আর আসার পর বুবুর একটু শরীরটা খারাপ করছিল, মানে অনেকক্ষণ যেহেতু জার্নি হয়েছে না, অনেকক্ষণ টয়লেট ফয়লেট করেনি, ও একটু শরীর খারাপ করছিল। তো আমি এসে ব্লগ টক করতে পারিনি। ওকে খাইয়ে দিয়েছি, ওকে ফ্রেশ মানে একদম পরিষ্কার করে দিয়েছি। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। এই যে বুবু এখন শুয়ে রেস্ট করছে। প্রচণ্ড মুড অফ বুবুর, মানে যখনই মা বাবার কথা ওর মনে পড়ছে ও কান্নাকাটি করছে, মানে ওকে একা একদম ঘরে রাখতে পারছি না। আমি যদি একটু কিচেনেও যাচ্ছি, ও একা রয়েছে, কুই কাই করে কাটতে শুরু করে দিচ্ছে, মানে একা থাকবে না ও। ও কটা দিন ওর একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে, যেহেতু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসছে, তার মধ্যে মা বাবাকে ছেড়ে, মানে ওর জীবনে মা বাবা ছাড়া কাউকে দরকার নেই। মা বাবা থাকলে ও খুব খুশি। ওখানে যে ছিল মা বাবার কাছে খুব মানে আনন্দে ছিল। এখানে নিয়ে চলে এসেছি, কদিন একটু ওর মুড অফ থাকবে, আবার আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। তো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।